হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার আর এখন বাজে সকাল 11টা। মেয়েকে টিফিন করে দিয়ে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর সকালের সময় তো খুব তাড়াহুড়ো করে সব করতে হয়, তাই রান্নাঘরটা খুব গুছিয়ে রাখতে পারি না। সব কিছু একবারে করে নিয়ে আরেকবার করে গ্যাসটা মুছে, গ্যাসের টেবিলটা মুছে এইবারে চাপাবো দুপুরের রান্না। মেয়েকে ডাল ভাত আর আলু ভাজা করে দিয়েছিলাম স্কুল যাওয়ার সময়। আর টিফিনে আজকে ওকে করে দিয়েছিলাম চিলা চিলা আর একটু ব্রেড গার্লিক টোস্ট। তাই ভাতটা একেবারেই চাপিয়ে দিয়েছিলাম। তাই আর আজকে রান্না হবে শুক্তো। এই কদিন ধরে ওর বাবা একদম মাথা খারাপ করে দিচ্ছে যে শুক্তো করো শুক্তো করো, কিন্তু শুক্তো করা তো মুখের কথা নয়, অনেক ঝামেলা। এত কুটনো কাটা, এতগুলো সবজি কাটা, বিশাল অসুবিধা। আর ছুটি দিন ছাড়া আমার এই রান্না তো হবেই না। এতদিন তো ডিউটি ছিল, তাই আমি আর এতদিন শুধু ইগনোরই করছিলাম। কিন্তু তারপরে বললাম যে আজকে ছুটি যখন, তুমি একটু শুক্তোর বাজার করে দাও, আমি তাহলে আজকেই শুক্তোটা করব। আর তার সাথে ছিল আরেকটা শর্ত, যে তুমি সব আমাকে কুটে বেটে দেবে। তাই যতক্ষণ আমি মেয়ের স্কুলের আর ওর ভাত ফাত করছিলাম, তখন ও আমাকে সব সুন্দর করে পরিপাটি করে কেটে দিয়ে আর গুছিয়ে একদম ধুয়ে টুয়ে রেখে দিয়েছিল। এইবার শুধু আমি শুক্তোটা চাপিয়ে দেবো। আর বিশাল ভালোবাসে শুক্তো খেতে, খুব ভালোবাসে আমার মেয়ে। আর ওর বাবা শুক্তো খেতে খুব ভালোবাসে, আমার শাশুড়িও খুব ভালোবাসেন। আমার খুব একটা শুক্তোটা ভালো লাগে না, কিন্তু আবার একার জন্য কি করব, আমিও শুক্তো দিয়েই চালিয়ে দেবো। আজকে তো সোমবার, আর মাঝে একটা দিন, তারপরের দিনই বুধবারে হচ্ছে মহালয়া। ব্যাস, মহালয়া মানে পুজো তো চলেই এলো। আর সকালটা কি যে ভালো লাগছে এখন উঠতে, কদিন ধরে খুব ভালো লাগছে। আর আমাদের এখানে মাইক টাইক একদম চালু হয়ে গেছে, পুরো রাস্তা আলোয় আলো। আর সত্যি এই কটা দিন আমাদের ভাটপাড়া দেখার মতো। একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, আমাদের ভাটপাড়ায় 30টা 35টার মতো শুধু ভাটপাড়া এলাকায় ঠাকুর বসে, জানেন। আর আমাদের আর অন্য জায়গায় যাওয়ার দরকারই পড়ে না। আপনাদের সাথে সেই দিনগুলো অবশ্যই শেয়ার করব, আর ঠাকুরগুলোও শেয়ার করব যে আমাদের এখানে কত সুন্দর ঠাকুর বসে। তাহলে বেগুন, বড়ি আর উচ্ছেটা ভেজে নিয়ে আগে তুলে নিয়েছি। এবারে একটু ফোড়ন দেব, রাঁধুনি, 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে সব সবজিগুলো ভেজে নিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। আজকে ওর বাবার ছুটি, ইচ্ছা আছে সন্ধেবেলা একটু বেরোবো। মেয়ের আর আমার মোটামুটি তো সবই কমপ্লিট হয়ে গেছে, আমার শাশুড়ি মায়েরও কমপ্লিট হয়ে গেছে। বাকি রয়েছে ওর বাবার, কিছুতেই কিনবে না, নেবে না, কিন্তু আজকে জোর করে নিয়ে যাব আর ওকে কেনা করাবো। প্রতি বছরই ওই হয়, সবাইকেই কিনে দেয়, নিজে বলে শুধু নেব না। কিন্তু প্রতিবারই আমি আর আমার মেয়ে জোর করে ওকে একটা কিছু কেনাই। তাই যাব আজকে ওর বাবার একটু কিছু কেনাকাটা করতে। আর শাশুড়িরও বাকি রয়েছে, ব্লাউজ সায়াটা বাকি রয়েছে, ওইটাও কিনবো। আর আমি আমার জন্য একটা ব্লাউজ নেব। আর দেখি কি কি কেনা যায়। দাঁড়ান, এটাকে ভালো করে ভেজে নিই। ভেজে নিয়ে একটু ঢেকে দেবো। এখন নুন দিলাম না, নুনটা একটু বাদে দেবো। থাকুক, এইটা একদিকে হোক ঢাকা, আমি অন্যদিকে একটু দুধ জাল দিয়ে নিই। দুধটা জাল দিতে বসিয়ে দিচ্ছি, কিন্তু ছেড়ে দেওয়া চলবে না, কেন আমার প্রতিবার একটা ভুল হয়, দুধ আর চা আমার উতলে পড়েই যায়। তাই এখানে ঠাই দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না দুধ উতলায়। আর একদিকে বান্নার জোগাড়টা করে নিই, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। এখন বান্নাটাও একদম সঙ্গে সঙ্গে সকালে উঠেই করে নিতে হয়, জানেন কি লোডশেডিং হচ্ছে। তাই এই রিস্কটা এখন আর নেব না। অনেকবারই এরকম হয়েছে যে বান্নার জন্য আমার রান্না পড়েই রইল। তাই আগে বান্নাটা করে নিই। ব্যাস, দুধটা জাল দেওয়া হয়ে গেল, নিভিয়ে দিলাম। এইবার শান্তি। তাহলে চলুন ঝটপট করে এবার কাজ করে নিই। এখন কটা দিন আমার যা যাচ্ছে, মেয়েকে রোজই স্কুল পাঠানো হচ্ছে, কারণ ও অ্যানুয়াল ফাংশনে রয়েছে। প্রায় 20 দিন ধরে ও একদিনও স্কুল কামাই করতে পারছে না, কারণ অ্যানুয়াল ফাংশনে বলেই দিয়েছে যে যে স্কুল কামাই করবে ওকে অ্যানুয়াল ফাংশন থেকে বাদ দিয়ে দেবে। আর ও সেটা একদমই চায় না। রিহার্সালের জন্য ওকে রোজই যেতে হচ্ছে, এমনকি রবিবার করেও স্যার নিজের বাড়িতে ক্লাস যেখানে করায় সেখানে ডাকছেন। আর ও তো যেই রোলে রয়েছে, সেই রোলটা আপনাদের ডাইরেক্ট যখন ও
সাজবে তখন আপনাদের দেখাবো, তখন আপনাদের বলবো যে এই রোল পার্টটা করছে। আর ও নিজেও একটা এক্সাইটেড, আর তার থেকে বেশি এক্সাইটেড হচ্ছে আমি আর ওর বাবা। আসলে ও প্রতিবার তো নাচে, ও অনেক স্টেজ পারফরমেন্সই করেছে, 100টা তো হবেই। আর ওর ছোট থেকে এত বড় হয়েছে, প্রায় ও 100টা মতো স্টেজ পারফরমেন্স করেছে। ঠাকুরের দয়ায় আমার মেয়ে খুব ভালো নাচে। আর এই প্রথম ও ডান্স ড্রামা করছে, আর ওইটাতে ওকে এমন একটা রোল পেয়েছে, সেটা নিয়ে আমরা সবাই খুবই এক্সাইটেড। কি রোল পেয়েছে সেটা আপনাদের একবারে ডাইরেক্ট তখন আমি যখন সেই দিনকার ব্লগ তো আমি করবই, সেই দিনকেই আপনাদের সাথে শেয়ার করব। ওর ডান্স ড্রামাটা হচ্ছে, অ্যানুয়াল ফাংশনটা হচ্ছে মহালয়ার পরের দিন। আর ওই নাটকে এমনই ভয়ঙ্কর ওর নাচটা, এতই লাফাতে হয় যে এসেই ও ক্লান্ত হয়ে পড়ছে। এসেই ওর 2-3 দিন পড়াও থাকে, এসে হালকা রেস্ট নিয়ে পড়তে চলে যাচ্ছে, কিন্তু যখন ওর পড়া থাকে না এসে ও বেচারি ঘুমিয়েই পড়ে। এতটাই ক্লান্ত হয়ে যাচ্ছে যে এসেও ঘুমিয়েই পড়ে জানেন। নুন দিয়ে আবার হালকা একটু ভেজে নিলাম, আর এবার দিয়ে দিলাম ওই যে মশলাটা বান্নাটা যেটা করেছিলাম সর্ষে আর পোস্তর, ওইটা দিয়ে এবার হালকা একটু কষিয়ে নেব। আর উচ্ছে আর বড়িটাও দিয়ে দিলাম, বেগুনটা একদম লাস্টে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে দুধটা দিয়ে দেব, আর হালকা একটু জল দিয়ে এবার ভালো করে সবজিগুলো ফুটিয়ে নেব। চলুন একটু দুধ আর জল দিয়ে এবার এটাকে ঢেকে দিয়ে রেখে দিই, সিদ্ধ হোক ততক্ষণ। শুক্তো প্রায় শেষের দিকে, খুব সুন্দর করে আলু আর সব সবজিগুলো গলে গেছে। আর ততক্ষণ আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিলাম। এইবার বেগুনগুলো দিয়ে নিই, বেগুনগুলো দিয়ে হালকা একটু ফোটাবো, বেশি না, নাহলে বেগুনগুলো একদম গলে যাবে। দিয়ে দেব একটু ভাজা মশলা, 5 ফোড়ন, যেটাকে হালকা শুকনো কড়ায় ভেজে আমি বেটে নিয়েছিলাম, আর ঘি দিয়ে এবার এটাকে ঢেকে রেখে দেবো। ব্যাস, এই ভাজা মশলা আর ঘিটা পড়ে গেছে, এই দুটোই একদম বাজি মাত করে দেবে। স্বাদ হবে না মানে স্বাদ হতেই হবে। আর এইবার রান্নাটা তো হয়ে গেল, বাকি রইল আমার স্নান আর পুজো। আর এই দেখেন পাশের দোকান থেকে পুন্নিদি আমাকে কত ফুল দিয়ে গেছে। আপনাদের যখন বাইরেটা আমি শেয়ার করি, আমাদের ফ্ল্যাটের বাইরেটা, তখন দেখবেন একটা ছোট্ট মতো গুমটির দোকান থাকে, সেখানেই পুন্নিদি থাকে। আর সেখানে সেই দিদিটাই আমাকে সকাল সকাল এসে, তখন আমার ঘুমও ভাঙে না, উনি আমার ঘুম ভাঙিয়ে আর এত ফুল দিয়ে যায়। দুপুরে শুক্তো আর ভাত খেয়ে আর হালকা একটু ঘুম দিয়ে, হালকাই ঘুমটা হলো কেন মেয়েকে আনতে যাওয়ার ছিল স্কুল থেকে, ওর বাবা বেশ ভালোই ঘুমটা দিয়ে নিল। আর এখন যাব হচ্ছে নৈহাটি মার্কেট। ওই যে বললাম আজকে ওর বাবার কেনাকাটাটা কমপ্লিট করেই আসবো। আর দেখছেন অলিতে গলিতে কত সুন্দর লাইট লেগে গেছে, তাও তো পুরো হয়নি এখনো। পুরোটা হলে একটা রাস্তা একটা গলিও ফাঁকা যায় না আমাদের ভাটপাড়া, এত সুন্দর করে সাজায়। এর আগের বারে যখন আমি মেয়েকে নিয়ে জুডিও গেছিলাম, এর আগের ব্লগটা আমরা আপনাদের যেটা শেয়ার করেছিলাম, সেটাতে আপনাদেরকে বলেছিলাম যে এখন নৈহাটি চেনা যাবে না, বেশ অনেকগুলোই মাঠ হয়ে গেছে। আর আরেকটা বিল্ডিং তৈরি হয়েছে, সেটার নাম হচ্ছে গোপাল বসু মার্কেট। আর এই যে সেই বিল্ডিংটা, এইটার নাম হচ্ছে গোপাল বসু মার্কেট। আর তার পাশেই এরকম অনেকগুলো মাঠ খুলে দিয়েছে, এখানে প্রায় 4টে না 5টা মাঠ রয়েছে। আগে যখন নৈহাটিতে আসতেন তখন দেখতেন যে দুদিকে ছোট ছোট ফুটপাতের দোকান থাকতো, এখন ওই দোকানগুলো তুলে দিয়ে তাদেরকে এইখানে
এই বিল্ডিংয়ে সবাইকে দোকান করে দেওয়া হয়েছে। আর বিল্ডিংটার নাম দেওয়া হয়েছে গোপাল বসু হকার্স মার্কেট। আজকে এই বিল্ডিংটাই ঢুকবো ওর বাবার জামা কাপড় কিনতে। এর আগে যখন আমরা কিনতাম তখন ওনার ফুটপাতে একটা দোকান ছিল, এখন এইখানে একটা উনি দোকান পেয়েছেন, তাই এইখানে চলে এলাম। তাহলে চলুন, একদম ফার্স্ট ফ্লোর ঢুকেই ফার্স্ট ফ্লোরেই ওনার দোকান। এখানে লিফটও আছে ওই দিকটায়, আপনারা লিফটও ব্যবহার করতে পারেন, আবার সিঁড়িও ব্যবহার করতে পারেন। আমি লিফট খুব একটা পছন্দ করি না, তাই আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি। আর এই যে পুরো ছোট ছোট এরকম দোকান করে দিয়েছে সবাইকে। আর যেই দোকানটা আমরা যাব তার দোকানটা হচ্ছে একদম শেষের দিকে। তাহলে চলুন যাই। যেই দোকানটায় আমরা যাচ্ছি সেটার নাম হচ্ছে পোদ্দার গার্মেন্টস। আর সেখানে ওর বাবা হয়তো আজ নয় করে 7-8 বছর ধরে জামা কাপড় কিনছে। এই দোকানের জামা কাপড় ছাড়া উনি অন্য দোকানের জামা কাপড় একদমই পরেন না, খুব ভালো কালেকশনও রাখেন আর ফিটিংটাও খুব ভালো হয় এই দোকানকার জামা কাপড়ের। আর মান্টুদা আমাদের খুব ভালো, মানে বিহেভিয়ার ওনার এত ভালো, ওর বাবার খুব ভালো বন্ধুও, ওর বাবার সাথে আবার খুব ভালো সম্পর্ক। প্রথমেই শুরু করলো জিন্স দিয়ে, আর আমার বর একদমই জিন্স নিতে রাজি না। আমি অনেক করে বললাম যে এই কালারটা তোমার কাছে নেই, একটা ব্লু কালার দেখাচ্ছিল, সেটা নাও। ও নেবে না, কারণ ওর প্রচুর জিন্স রয়েছে, তাই ও খুঁজছে জিন্স ছাড়া যেটা একটু কমফোর্টেবল হয় ওই রকম কিছু একটা। আসলে জিন্সটা খুব টাইট হয় তো সবসময় পরতে পারে না, খুব কষ্টও পায় পরতে, তাই একটু কমফোর্টেবল কোনো প্যান্ট সেটা বার করতে বললো। এই যে এই প্যান্টগুলোকে ঠিক কি বলে আমি জানি না, কিন্তু ওর এই প্যান্টগুলোই পছন্দ হয়েছে। উনি আরো কালার দেখান। আমারও এই কালারটাই পছন্দ হয়েছিল। চলুন এবার গেঞ্জি দেখে নিই। ছেলেদের কত ভালো বলেন, এক নজরেই সব পছন্দ হয়ে যায়, একবার করে দেখাচ্ছে পছন্দ হয়ে যাচ্ছে। এই আমাদের আর কিছুতেই পছন্দ হতো না যদি এতক্ষণে আমাদের দেখাতো। ঝটপট দেখালো, ঝটপট পছন্দ করলো, কিনলো, হয়ে গেল। চলুন গেঞ্জিও ডিসাইড হয়ে গেল, এই গেঞ্জিটাই নেবে। আর একটু ওখানে বকবক করছে, তাই আমাকে এখানে চা বিস্কুট দিয়ে বসিয়ে দিল। এই হালকা প্যান্টগুলো আমার খুব পছন্দ হয়েছে, দেখি যদি একটা বলি কিনলে ভালো হয়। কদিন পরে শ্বশুরবাড়ি যাবে, আর আমি এই শার্টটা ওর জন্য কিনেছি, খুব পছন্দ হয়েছে আমাকে। এই শার্টগুলোকে পপকর্ন শার্ট বলে। এই একটা শার্ট, দুটো গেঞ্জি, আর এই একটা প্যান্ট আর একটা জিন্স, এইসবগুলো বার করে রেখেছি। ও একটু বাইরে গেছে, আমায় বসিয়ে দিয়ে দেখি এসে কোনটা নেয়। আর এমনিতেই নিতে রাজি নয়, এতগুলো বার করে রেখে তো দিয়েছি, জানি সবগুলো নেবে না, দেখি কি হয়, যদি মান্টুদা জোর করে কিছুটা নেওয়াতে পারে। আর আমি একটু বালকানিতে এসে দাঁড়ালাম, কি সুন্দর দেখেন, সব দেখা যাচ্ছে পুরো নৈহাটি। আর কতগুলো দোকান দেখেন, এরকম নাম্বার দিয়ে দিয়েছে তাতে, যাতে আপনাদের ভুল না হয়, আপনারা একেবারে এখানে আসতে পারেন। প্রতিটা দোকানে এরকম করে নাম্বার ওয়াইজ করে দিয়েছে। চলুন আমাদের কেনাকাটা হয়ে গেল। ওর বাবা ওইখান থেকে ওই পপকর্ন শার্টটা আর একটা জিন্স আর একটা গেঞ্জি নিল।
আরও কিছুতেই নিল না কোনো কিছু। যাই হোক, আজকে যতটা পারলাম একটু নৈহাটিটা ঘোরানোর চেষ্টা করলাম। ব্লগটা দেখে যদি আপনাদের একটু সাহায্য হয়ে থাকে, যারা অনেক দিনই নৈহাটি আসেননি, আর এই মাঠের এক পাশ থেকে এই গলিটা পুরো চলে গেছে, ওইখানে লাইন করে 2-3টে মাঠ করা হয়েছে। এখন আমি যাচ্ছি হচ্ছে ব্লাউজ কিনতে। আমার শাশুড়ির মায়ের একটা ব্লাউজ আর সায়া নেব, আর আমার জন্য একটা ব্লাউজ নেব। চলুন তাহলে দেখি। ঢুকে পড়েছি ব্লাউজের দোকানে, এখান থেকেই কিনি আমি। তাহলে চলুন, বেশ ভিড় দোকানে, জায়গায় নিয়ে একদম দাঁড়ানো, ভিড় ঠেলে একটু ঢুকলাম। আর যেহেতু একটু চেনা বলে আমাকে তাড়াতাড়ি করে দিয়ে দিল। একটা আমি শাশুড়ি মায়ের জন্য একটু ছাপা দেখে ব্লাউজ নেব, আর আমার লাল তো চলবে না, তাই এই কালো আর সাদা প্রিন্টটা বার করতে বললাম। বেশ ভালো লাগছে বলেন প্রিন্টটা? এইটাই নিই, খুব সুন্দর লাগছে। আর আমি একটা সাদা দেখে ব্লাউজ নেব। অনেক দিন ধরেই হাকুবা ব্লাউজ নেওয়ার খুব ইচ্ছা ছিল, আর দুঃখের কথা কি বলবো, আমি আজ পর্যন্ত একটাও হাকুবা ব্লাউজ পরিনি। এতদিনে মনে হয় ট্রেন্ড শুরু হয়ে শেষ হয়ে আবার শুরুও হয়ে গেল, তাই ভাবলাম যখন শুরু হয়ে গেছে একটা হাকুবা ব্লাউজ নিয়েই নিই। আর আমার কাছে সাদা ব্লাউজ খুব একটা নেই, তাই একটা ব্লাউজ দেখছি, আমার প্রথমেরটাই পছন্দ হয়েছিল, তাই ওইটাই নিলাম। আর নৈহাটি এলে এইসব কানের দুলের দোকানে তো দাঁড়াতেই হবে, নইলে ঠাকুর পাপ দেয়, তাই একটু চোখটা বুলিয়েই চলে গেলাম। চলুন তাহলে, আজকের মতো কেনাকাটা শেষ, এখনো কিছুটা বাকি রয়েছে। ভাবেন মহালয়া কদিন পরে, আর আমাদের কেনাকাটা এখনো শেষ হলো না। আর মাঝখানে একটা কসমেটিক্সের দোকানেও দাঁড়িয়েছিলাম, সেই কসমেটিক্সের দোকানটা যেখানে বোনের গয়না কিনতে গেছিলাম, সেখান থেকেও কিছু কিনেছি, কিন্তু তাদের দোকানে আজকে কারেন্ট ছিল না। আমি যা কিনলাম সব আমার মোবাইলে টর্চ জেলে জেলেই কিনলাম, তাই ওইখানকার ব্লগটা করতে পারলাম না। যাই হোক, কিন্তু আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে অবশ্যই পরের ব্লগে। টাটা।